কতদূর পাঠানো যাবে সেটি এখনও আমি সর্বোচ্চ চেষ্টাটি করিনি। আজকে চেষ্টা করছি একটু বেশি দূরে পাঠানোর, কিন্তু কিছু দূর উঠানোর পরে বুঝতে পারলাম যে বাতাসের প্রচণ্ড বেগ এবং ড্রোনটি বারবার রিমোটের সাথে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো বেশি বাতাসে ড্রোন উড়ানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে, কারণ একটা ড্রোন যখন আপনি 3-4 কিলো দূরে পাঠিয়ে দেবেন তখন সেখান থেকে সেটিকে ফেরত আনার জন্য যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন আছে। তা আমি ড্রোনটিকে আজকে একটা নতুন পথে পাঠাচ্ছি আমার বাসার থেকে। আসলে উপর থেকে সব কিছু অচেনা লাগে, এই পথটা এখন আমার কাছে অচেনা লাগছে, যদিও আমি এত উপর থেকে বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হলো, একটা এত দামি ড্রোন যখন নিয়ন্ত্রণ বা নিজের চোখের সীমানার বাইরে চলে যায় তখন কিছুটা হার্টবিট বেড়ে যায়। ড্রোনটি আদৌ ফিরে আসবে কি না, অথবা সার্চ ফুরিয়ে গেলে সেটি যদি সেখানে পানিতে বা কোনো জায়গায় পড়ে যায় সেটি আর পাওয়া সম্ভব নয় বলতে গেলে, কারণ কোন জায়গায় পড়বে সেটা চিহ্নিত করা কঠিন। তবে এই ড্রোনটির মধ্যে একটি সুবিধা হলো এখানে জিপিআরএস আছে এবং ম্যাপ আছে। আপনি ফাইন্ড মাই ড্রোন অপশানে গিয়ে আপনি ড্রোনটিকে লোকেশন খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে আপনার পাওয়ার একটা সম্ভাবনা থাকে ড্রোনটি ফেরত পাওয়ার। তো আসলে ড্রোনটির ছবি খুব সুন্দর আসে, কিন্তু এটি অনেক উচ্চতা ওঠার পরে এই জন্য ছবিগুলো একটু ঘোলা দেখাচ্ছে। আর কিছুদিন ধরে আবহাওয়া একটু ঘোলা যাচ্ছে। আপনি একটা নির্দিষ্ট উচ্চতা বা বেশি উচ্চতায় উঠালে সব কিছুই ছোট হয়ে যায় এবং মেঘের একটা আচ্ছাদন পড়ে যায়। তো আমি ড্রোনটি প্রায় 1 কিলোমিটার দূরে পাঠিয়েছি। তো যেহেতু এটি স্ক্রিন রেকর্ড নয়, এটি সম্পূর্ণ ড্রোনের রেকর্ড। পরবর্তী ভিডিওগুলোতে আমি স্ক্রিন রেকর্ড প্লাস ড্রোন রেকর্ড দুটোই দেখানোর চেষ্টা করব, এবং ড্রোন চালানোর ক্ষেত্রে যে পরিমাণ অভিজ্ঞতা প্রয়োজন সেটা আমি এখনও সম্পূর্ণ আয়ত্ত করে উঠতে পারিনি। তবে প্রায় মনে হয় আমার 50%-এর বেশি আমার আয়ত্ত হয়ে গেছে। কিছু টেকনিক্যাল বিষয়গুলো আমি শেখার চেষ্টা করছি। আর সম্পূর্ণ শেখা হয়ে গেলে আমি সুন্দর সুন্দর প্লেসে এই ড্রোনের ভিডিওগুলো তৈরি করব এবং সেগুলো আমি আমার পেজে প্রোফাইলে আপলোড করব। সেক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো আরও রোমাঞ্চকর মনে হবে।